ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকের রেসিপি কচুর মালা বড়া। কচু দিয়ে তৈরি এই ডিজাইন করা বড়া খেতে কিন্তু অনেক ক্রিস্পি হয় আর অনেক দারুণ মজা হয় খেতে। তো চলুন দেখে নিই কীভাবে এই বড়া তৈরি করতে হয়। এখানে আমি নিয়েছি কচু, আর এটা হচ্ছে মানকচু। এছাড়াও এটা কিন্তু মানকচুর থেকেও নারকেলি কচু নামেও কিন্তু অনেকে চিনে। আর এই কচুটা খেতে কিন্তু একটু মিষ্টিও লাগে, তাই বড়া করলে অনেক ভালো লাগে খেতে। আর এরপর আমি এই কচুটা অর্ধেক করে নিচ্ছি, মাঝ বরাবর কেটে অর্ধেক করে নিচ্ছি। একটু ভারী করেই কিন্তু কাটতে হবে, বেশি কিন্তু পাতলা করলে ডিজাইনগুলো কাটা যাবে না। তো একটু ভারী করে আমি দুই ভাগ করে নিলাম। তারপর আবার আমি সোজা করে মাঝ বরাবর কেটে নিচ্ছি, পিস করে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন কিভাবে করছি। এবার সবগুলো একইভাবে আমি লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি ডিজাইনগুলো করে নেব। তার জন্য একটা কচু নিয়ে নিয়েছি আর সোজা করে প্রথমে কেটে নিব। তবে মাঝ বরাবর পর্যন্ত কিন্তু কাটাটা নিতে হবে, একদম লাস্ট পর্যন্ত কাটা যাবে না, না হলে কিন্তু কচুটা দুই ভাগ হয়ে যাবে, তখন ডিজাইনগুলো কিন্তু সুন্দর হবে না। ডিজাইনগুলো কিন্তু সোজা করে কাটতে হবে, ঠিক মাঝ বরাবর পর্যন্ত, শেষ পর্যন্ত কিন্তু কাটা যাবে না, না হলে পরের ডিজাইনটা করতে গেলে কচুটা দুই ভাগ হয়ে যাবে। তো এইভাবে আমি সমান করে প্রথমে কেটে নিলাম, আর এরপর আমি একটা সাইড থেকে বাঁকা করে আরেকটা সাইডে কেটে কেটে আনছি। একটু চিকন চিকন করেই কাটতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে। এটা কিন্তু কাটতে কিন্তু এতটাও কঠিন নয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ হচ্ছে এই ডিজাইনটা। তো দেখুন ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে, কি সুন্দর বড় হয়ে যাচ্ছে টান দিলেই। তো ডিজাইনটা যখন কাটা হয়ে যাবে সবগুলো, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে 30 মিনিটের জন্য মেখে রেখে দিব। আর কচুটা যখন লবণ দিয়ে মাখা হবে তখন কিন্তু এরকম রেখে দিলে অনেকটা নরম হয়ে যায় কচুটা, আর সিদ্ধ হয় তাড়াতাড়ি ভাজার সময়। তাই জন্য লবণ দিয়ে একটু বেশি সময় ধরে রাখার চেষ্টা করবেন। এবার বড়াগুলো ভাজার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো। এরপর স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু কচুটা আগেই লবণ দিয়ে মাখা ছিল, সেজন্য কিন্তু এখানে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। তারপর সামান্য হলুদের গুঁড়ো, 1 চামচ চিনি, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আদা বাটা দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। তো জলটা পরিমাণ এখানে বলছি না, ব্যাটারের পরিমাণ অনুযায়ী তারপর যতটুকু জল লাগে দিয়ে দিবেন। তবে বেশি কিন্তু পাতলা করা যাবে না, একটু ঘনত্বটা রাখতে হবে। আর সবশেষে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। কচুর মধ্যে একটু ঝাল হলে কিন্তু ভালো হয়, তো আমি একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা করিনি। এবার যে কচুগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য, এটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি এই লবণের জলটা চিপে চিপে বের করে নিচ্ছি কচুর থেকে। এক্ষেত্রে হয়তো আপনারা ভাববেন যে এভাবে চিপার ফলে যদি কচুগুলো ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, না, সেক্ষেত্রে কিছুই হবে না। ভালো করে চিপে রসটা বের করে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নেবেন। 2 থেকে 3 বারের মতো পরিষ্কার জল দিয়ে আমি খুব ভালো করে কচুগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর বড়াগুলো ভাজার জন্য আমি যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি সবগুলো কচু ব্যাটারে ডুবিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে ভিতরগুলো কিন্তু ব্যাটারে মেখে নিচ্ছি। আর এরপর আমি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে গরম হলে মিডিয়াম আঁচে আমি কচুগুলোকে ভেজে নিব। আর একটু সময় ধরে ভাজার চেষ্টা করবেন, তাহলে কচুগুলো ক্রিস্পিও হবে আর ভিতরেও কিন্তু কাঁচা থাকবে না। তো এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম থেকে লোয়ে রেখে আঁচটা আমি কচুগুলোকে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে খুব সহজেই এই কচুর মালা বড়া বাসায় তৈরি করে নিতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।